কাঁটা দিয়ে কাঁটা তোলা বাক্যটা আমরা হরহামেশাই বলি, কিন্তু আমরা জানি না এর এক্সাক্ট প্রয়োগ কী। কিন্তু ইরান জানে যে কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয়। এবার ইরান এমন কাণ্ড ঘটাচ্ছে, খোদ আমেরিকার মাথা ঘুরছে। আমেরিকার বিশেষজ্ঞরা একেবারে হয়রান হয়ে গেছেন। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র খুব ভাব নিয়ে ইরানে বাংকার বাস্টার বোমা ফেলেছিল। জানেন তো যে বাংকার বাস্টার বোমা কি? মাটির নিচে কোনো স্থাপনা ধ্বংস করতে হলে এই বোমার দরকার পড়ে, যে বোমা ইসরায়েলের কাছেও নাই। তার মানে ভাবেন এই বোমা কত গুরুত্বপূর্ণ। এবার তেমন একটা বোমা অবিস্ফোরিত অবস্থায় পেয়েছে ইরান, এবং সেটাকে তারা পেয়ে বসে থাকেনি। কি করেছে? তারা ওটাকে নিয়ে ল্যাবে চলে গেছে। ল্যাবে গিয়ে কাটা ছেঁড়া শুরু করেছে। এই খবর মার্কিন গোয়েন্দারা অলরেডি পেয়ে গেছেন এবং তাদের ঘুম হারাম হয়ে গেছে। বিপরীতে খেলা কিন্তু সেখানেই শেষ নয়। এই যে বোমাটা ইরান পেল, এটা কিন্তু শুধু ইরানের হাতে থাকবে না, চীন এবং রাশিয়াও এই বোমার তথ্য পেয়ে যাবে। এখন কি হবে? ইরান এই বোমা বানাতে পারবে, রাশিয়া চীন তারাও ওটাকে রিভার্স করে অস্ত্র বানিয়ে আমেরিকাকে ঘায়াল করতে পারে। মানে আমেরিকার সবচেয়ে বড় অস্ত্রের নকশা এখন ইরান জানে, রাশিয়া জানবে, চীন জানবে। তার মানে ওই অস্ত্র ভ্যালুলেস হয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যে মিসাইল, সেই মিসাইলের প্রযুক্তিও ইরানের হাতে অনেকটা। কারণ তারা কয়েকটা মিসাইল প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছে। সে নিয়েও ইরানের বিজ্ঞানীরা এই যুদ্ধের মধ্যেও কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। যত কুইক সম্ভব এটাকে নতুন করে তাদের মতো করে মডিফাই করে আমেরিকার বিপক্ষেই ইউজ করবে। এটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। মানে তোমার কৌশল আমি তোমাকেই ধরে দেব। এবার ইরান সেই পথে হাঁটছে, এবং ইরান যখন এই কাণ্ড ঘটাচ্ছে বা ইরান যখন এই সুযোগ পেয়ে গেছে, মওকা পেয়ে গেছে, তখন আমেরিকার মাথা দিয়ে ধোঁয়া উঠছে। পেন্টাগনের চিন্তায় ঘুম হারাম। কারণ পেন্টাগন জানে ইরান এমন জিনিস, তারা যা পেয়েছে তার 3 গুণ শক্তিশালী কিছু একটা বানাবে। শাহেদ ড্রোনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। ইরান একটা ছোট্ট প্রযুক্তিকে বড় করতে করতে শাহেদ এখন অপ্রতিরোধ্য ড্রোন, খুব কম টাকায় এই ড্রোন দিয়ে একেবারে আমেরিকাকে কাবু করে ফেলেছে। আমিরাত থেকে সৌদি, কাতার, কুয়েত, ইসরায়েল এই ড্রোনের ভয়ে কাঁপেনি এমন কেউ নেই। শুধু খেলা এখানেই শেষ না। এই শাহেদ ড্রোনকে রাশিয়ার হাতে দিয়ে রাশিয়া ইউক্রেনে এই ড্রোন ব্যবহার করছে। এটা দেখে তুরস্ক কিন্তু অলরেডি একই রকম ড্রোন বানিয়ে ফেলেছে। তার মানে কি? আমেরিকার কিন্তু চারপাশে এক শাহেদের ভয়ই শেষ হয়ে যাচ্ছে। বিপরীতে এখন যদি বাংকার বাস্টার বানিয়ে ফেলে ইরান, তখন আমেরিকার ঘুম থাকবে না। এই যে এই জায়গা থেকে বাংলাদেশ শিখতে পারে। কি শিখতে পারে বলেন তো? খালি অস্ত্র কেনার জন্য বসে না থেকে দুই একটা কিনে সেখান থেকে চর্চা করে করে এটাকে একটু এগিয়ে নেওয়া। ধরেন আপনি একটা রকেট লঞ্চার নিয়ে আসলেন, কিংবা রকেট নিয়ে আসলেন, কিংবা মিসাইল নিয়ে আসলেন, সেটাকে আপনি গবেষণা করেন ওখান থেকে। ওইটা জমাই না রেখে ওটাকে ল্যাবে নেন। ল্যাবে নিয়ে ধীরে ধীরে ওটাকে ডেভেলপ করেন। আপনার ভার্সিটিগুলো অস্ত্রবিদ্যা শিখুক, তাদেরকে এটা পরীক্ষা হিসেবে চালিয়ে দেন। যখন আপনি নিজে ডেভেলপ করতে পারবেন, নিজে বানাতে পারবেন, তখন আপনি স্বয়ংসম্পূর্ণ হবেন বা প্রতিরোধের জায়গায় যাবেন। যেমন ধরেন, ছোট্ট একটা সংগঠন, হামাস নাম শুনেছেন নিশ্চয়ই। তারা ইসরায়েলের ভেতরে বসে খালি নিজস্ব প্রযুক্তিতে জিনিসপত্র বানাতে পারে বলে ইসরায়েলের মতো দেশকে কাবু করে ফেলেছে। ইরান তো দেখছেন কি করে যাচ্ছে। তো নিজস্ব প্রযুক্তিতে বড় হওয়ার কোনো বিকল্প নেই। বুয়েট, রুয়েট, কুয়েট, অমুক তমুক এরকম বসিয়ে রেখে লাভ নেই। তো এদেরকে আপনি এইগুলার সঙ্গে পরিচয় করান। তারা নকশা করুক, তারা ডিজাইন করুক, এবং দক্ষ লোক গড়ে তুলুক যারা এটা বানাতে পারবে। কারণ প্রত্যেকটা জ্ঞান সরকার চাইবে বিশ্ববিদ্যালয়ের কাছে, বিশ্ববিদ্যালয়টাকে মডিফাই করবে, ডেভেলপ করবে, তারা নকশা দিবে, কোম্পানিগুলো এগুলো বানাবে। এটাই চেইন। আমেরিকা কিন্তু নিজে সরকারিভাবে অস্ত্র বানায় না। তারা কি করে? এগুলা ডিজাইন করে নাসা মাসা অমুক তমুক সবাই মিলে। আমরা কি জানি? নাসা শুধু আকাশ মহাকাশে যায়, ব্যাপারটা তা না। নাসা কিন্তু যুদ্ধ বিমানের ডিজাইন পর্যন্ত করে, তারা মিসাইলের ডিজাইন পর্যন্ত করে। এরকম অনেক কোম্পানি আছে, অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা হচ্ছে ওখানে বসে ডিজাইন করে, দেন হচ্ছে বেসরকারি কোম্পানিগুলো সেগুলো বানায়, যুক্তরাষ্ট্র তার চাহিদা দেয়, ওরা লকহিড মার্টিন বা এরকম ওরা ওদের মতো করে বানিয়ে সেগুলো সরবরাহ করে। তো বাংলাদেশকেও ইরানের কাছ থেকে শিখতে হবে, ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। অস্ত্র শুধু অস্ত্র না, আজকাল অস্ত্র হচ্ছে একটা শিক্ষাও, একটা শিল্প। আপনি অস্ত্র যুদ্ধ করার জন্য বানানোর দরকার নাই, কিন্তু আপনি অস্ত্র বানিয়ে বিক্রি করতে পারেন।
পাশের দেশ ভারতও কিন্তু ইসরায়েলের মতো দেশের কাছে ড্রোন সাপ্লাই দিচ্ছে। আমরা সেখানে বসে অমুক তমুক বাইরে থেকে কিনে এনে প্ল্যান করছি। যতটা বোয়িং আপনি আমেরিকা থেকে কিনবেন তার চেয়ে যদি আপনি এখানে বিশ্ববিদ্যালয় ডেভেলপ করেন, তাদেরকে আপনি কাজে লাগান, দেখা গেল আজ থেকে 40 বছর পর হয়তো আপনিও বোয়িং বানাবেন, কিংবা ড্রোন বানাবেন, আপনিও মিসাইল বানাবেন। মনে হচ্ছে খুব কঠিন পথ, মোটেও না। 1979 শুরু করে ইরান কিন্তু এখন মিসাইল এবং ড্রোনে বিশ্বের প্রায় 1 নম্বরে বলা যায়। তাদের প্রযুক্তির সামনে খোদ আমেরিকা শুয়ে গেছে, দেখেছেন আপনি। তো এখান থেকেও শিখতে পারেন। আজকে 26 শুরু করলে অন্তত 76 হতে তো পারে, কিন্তু এখন যদি আপনি শুরু না করেন কোনো দিনও হবে না। সুতরাং আমাদের পরিকল্পনা যারা বসেন তারা একটা দীর্ঘমেয়াদী ভাবেন। 5 বছর আপনি থাকবেন, চলে যাবেন, তারপর কে আসবে না আসবে এই ভেবে আপনি কিছুই করেন, আপনি 5 বছর নিয়ে ভাবেন। কিন্তু না, আই হ্যাভ এ প্ল্যান কিংবা উই হ্যাভ এ প্ল্যান, এগুলো অন্তত 30 বছর 50 বছরের হোক, সরকার পাল্টাক, কিন্তু নীতি যাতে না পাল্টায়। যেমন আমেরিকার ট্রাম্প আসলো কি গেল, বাইডেন থাকলো কি না থাকলো, কিচ্ছু যায় আসে না। ওর পররাষ্ট্রনীতি, ওর যুদ্ধনীতি, ওর কৌশলনীতি, শিল্পনীতি সব কিন্তু একই থাকে। তা আপনারাও সেদিকে আগান। উই হ্যাভ এ প্ল্যান হোক, এবং সেই প্ল্যানটা দীর্ঘমেয়াদী হোক। আপনি সরকারে থাকবেন কি থাকবেন না সেদিকে না ভেবে দেশের কথা ভাবেন।